ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এ মালা, তুই তো সাংঘাতিক মহিলা রে, মিথ্যাবাদী গণকার। তুই আমাকে অভিযোগ করতেছু আমি আমার কবুতর মারি নিয়ে তোর কাছে নিয়ে আইছিলাম। হ্যাঁ, তোর অভিশাপে কাক মরিছে, কবুতর মরিছে, এখন সবকিছু অস্বীকার করতেছু। শোনেক, তোর দাঁতে বিষ আছে। তুই যদি আমার কবুতরের দাম না দিস রে মালা, তাহলে পরে কিন্তু খুব খারাপ হয়ে যাবি। এ কি খারাপ হবি রে? কি খারাপ করবো তুই? করে তুই যা পারিস আমার খারাপ করে। তোকে আমি সাবধান করে দিচ্ছি সুজন, আর একটা বার যদি তুই আমাকে এই অপবাদ দিছু যে আমার মুখে বিষ দাঁত আছে, তাহলে বটি দিয়ে তো পল্লা দুই ভাগ করে দেবো। অবশ্যই তোর মুখে বিষ দাঁত আছে। তুই ছোটবেলায় প্রত্যেক বছর আমাকে অভিশাপ দিতু যে আমি যেন পরীক্ষায় ফেল করি। আমি ফেল করেছি। ইয়ে সাইতে বড় প্রমাণ কি লাগে রে? একই গীত গাইস নে তো গাধা, কবের স্যাগরা কোনো কার নিজের নামের বানাম লিখবে যায় 3 বের করে ভুল করতু, সে সমস্ত কথা তোর মনে নাই। আমার অভিশাপে তুই ফিল করছু, যুক্তা থাকা লাগে না পাস করার। সকালবেলা উঠে মানুষের বাড়ির পর তাইরি আইছে ঝগড়া করবে, ঝগড়াচ্ছে কোনো কর। আসলে বেটা সাল মানুষ তোর মতো ঝগড়াতে হয় আমার জীবনে আমি কোনদিন দেখি। কি করলি তুই? আমি ঝগড়াটে? আমি ঝগড়াটে? তুই কি রে? তুই এইরকম একটা মহিলা যে কিনা তার স্বামীকে অভিশাপ দেয়, তার 5 জনের লুলিয়ে হয়ে যায়, তার মতো এইরকম মানে দজ্জাল মহিলা দুনিয়ার বুকে আছে রে? আর তোর জবান বন্ধ হয় না কিসের জন্য? আমি কথা কলি যদি ফলে যায় তাহলে আমি কষি তো তোর জবানটা বন্ধ হয়ে যায়, গ্রামের লোকজন শান্তি পায়। কি করলি তুই? তুই আবার অভিশাপ দিল? হ্যাঁ, আমার জবান যেন বন্ধ হয়ে যায়? হ্যাঁ। সত্যি সত্যি যদি আমার জবান বন্ধ হয়ে যায় তাহলে আমার কি হবে? তুই এর আগে আমার অভিশাপ দিছু আমি যেন মরে যাই। মরিস তো নেই। আমি থানায় যাব, আমি তোর নামে থানায় যা মার্ডার কেস করবো, কর। উচিত শিক্ষা দিয়ে দেবো। সত্যি সত্যি যদি আমার জবান বন্ধ। হ্যালো, কি হলো? সত্যি সত্যি যদি ওর অভিশাপ হয়ে যায়, এছাড়া চিকিৎসা করে না কিসের জন্য? হ্যাঁ, এ তো মেন্টাল কেস পুরাই। আমার মাথাটা পাগল করে দিবি রে। এছাড়া নিজে একটা মেন্টাল, আমাকে মেন্টাল বানায় গেছে। এত বড় খারাপ আমি জীবনে কোনদিন দেখি নাই যে বেটা সাল মানুষ এত ঝগড়াটে হয়ে যায়। আর একবার তুই আমার বাড়ির পর আইসে দেখি। মালা আপা তোমাকে অভিশাপ দিছে সেজন্য বোবা হয়ে যাচ্ছে, তাই না? ঠিক ধরিস। মালা তো এটাই চায় আমি বুবা হয়ে গেলি পরে ওর শান্তি হয়, কিন্তু আমি বুবা হয়ে গেলি পরে আমার কি হবি? ওর বিষ দাঁতের কথা তো ফলে যায়, ও যে অভিশাপ দেয় সেটা লাগে যায়। আবার শুরু করলে একই গীত। আমি কিন্তু তোমাকে নিয়ে আর পারতেছি না। এভাবে কথা কয় না সখী। সত্যি সত্যি যদি আমি বুবা হয়ে যাই, দেখো এই দেখো, এই যে আমার গলার কথা কিরম জানি আটকে আসতেছে, তুমি টের পাচ্ছ না? আমার গলার ভলিউম সাউন্ড আস্তে আস্তে কমে যাচ্ছে, কমতে কমতে কিন্তু একদম নীরব স্তব্ধ। সত্যি সত্যি আমি বুবা হয়ে যাব, তখন আমার কি হবে? 1 2
থ্রি। হ্যালো 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 হ্যালো। তুমি যদি বোবা হয়ে যাও তাহলে খুব ভালো হবে, তাহলে আর মানুষের সঙ্গে নাড়াই করতে পারবে না, চুপচাপ আমার সামনে বসে থাকতে পারবে। আমি যদি বুবা হয়ে যাই তাহলে তো আমি তোমাকে আর সখী কয়ে ডাকতে পারবো না, আর আমি যদি তোমাকে সখী কয়ে ডাকতে না পারি তাহলে তো এমনিতেই আমি দম বন্ধ হয়ে মরে যাবো। হ্যালো হ্যালো, 1 2। তোমার কানের সোনা সখী গো, ও আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার বেলায় পয়সা নেব না, সখীরে পার করিতে নিব আনা আনা, তোমার বেলায় নিব সখী, তোমার কানের সোনা সখী গো, ও আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার বেলায় পয়সা নেব না, সব সখীরে পার করিতে নেব আনা আনা, তোমার বেলায় নেব সখী, তোমার গানের শোনা সখী গো, ও আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার কাছে পয়সা নেব না, ও তোমার কাছে পয়সা নেব না, ও সুজন সখী রে, প্রেমের ঘাটে দরাদরি মারামারি নাই, প্রেমের গান বদলে দিতে চাই, ও সুজন সখী রে। শোনো শোনো না, শুনতেছি, কানের শোনা আমি নেওয়াচ্ছি, কানের শোনা নিবি না? সব সখীরে পার করে কানের শোনা, হ্যাঁ? খালা আসতেছি, আজকেও পর পর কবুতর কাক মারিয়ে ধপ ধপ করে মাটিতে ফালাবো, ধপা ধপ ধপা ধপ, 1 2 3। খবরদার, এই শোনো, করবো এই লোকটি নিয়ে আমি। সব সখীরে পার করিতে নিব না না, তোমার বেলায় নেব আমি, তোমার কানে শোনা সখী গো, ও সুজন সখী রে, তোমার কাছে যদি পার করার ইচ্ছে তোর বই কিনে নৌকায় তোর, যে আমার বাড়ির সামনে মাথা ফাটা ফেলাবো কি? সুজন, আসলে আসলে আমি আর সখী কোনোদিনও গান গাইতাম না, ঠিক আছে? বিষয়টা হয়েছে কি, তোর নাকি গান আতঙ্ক আছে, সেইটা একটু পরীক্ষা করার লেগা হাসা হাসে গানটা একটু টান দিছিলাম, ও সুজন সখী, ও পরীক্ষা কর, ভালো করে পরীক্ষা কর। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এই গ্রামের কাক নাকি গণহারে মাইনে ফেলানি হচ্ছে, খবরটা কি সত্যি নাকি বুঝলি? খবরটা কোন চ্যানেলে প্রচার হচ্ছে একটু ক্ষতি পারবেন ভাইজান? টিটকারি মারিছে মনে হচ্ছে। শোন, মেলাগুলো ছেড়ে আমার পেছনে লাইন লেগে আছে, ওদের আমি কোন রকম ঠেকাই রেখেছি এই কয়ে যে আসল ঘটনা যায়নি, আমি তোমাদের সাথে বসবো। আমার মনে হয় কি ভাই, চ্যানেলের ক্যামেরাগুলো সাথে করে নিয়ে আসলে খুব ভালো হতো। কোনটা উচিত ছিল সেটা তোমার কাছে শিখতে হবে না মজনু। তুমি ভালো চা বানাও জন্যই পরিবেশ বিষয়ে তোমার ভালো জ্ঞান আছে, বিষয়টা কিন্তু তাই না। তবে এই কাক মারার বিষয়ে তোমার কথাবার্তা, আচার আচরণ, চলাচল আমার কাছে কিন্তু খুব সন্দেহজনক মনে হচ্ছে। কি সন্দেহ করতেছেন? কাকমারার সাথে আমি জড়িত আছি, তাই না? করেন, সন্দেহ করেন, কোনো সমস্যা নেই তো আমার। এ মজনু, তে ভদ্রলোকের সাথে মুখে মুখে তর্ক করতেছো কিসের জন্য? শোনেন ভাই, আপনি যেটা শুনেছেন আমরা সবাই সেটাই শুনেছি। হ্যাঁ, রাজু ঠিক কথা কইছে। আমার মনে হয় এই দুলে ভাই প্রকৃত ঘটনাটা জানাবে পারবে, কারণ সে ওই বাড়ির লোক। তাই নাকি? সরি ভাই, আপনি সামনে বসে আছেন অথচ ভাই সব ভুল লোকের সাথে কথাবার্তা বলে সময় নষ্ট করতেছি। ঘটনা কি আপনার বাড়িতেই? কারেকশন, বাড়িটা আমার না, ওটা আমার শ্বশুর বাড়ি। এখন প্রকৃত মালিক হচ্ছে আমার স্ত্রী মালা। সেটা আমি জানি,
আপনি মালাক বিয়ে করে ঘর জামাই হয়েছেন, তাহলে আসল ঘটনাটা কি খুলে বলেন তো ভাই। ঘটনা আর কি, ঘটনা আপনি যেটা শুনেছেন সেটাই। তার মানে কাক নিধন করা হচ্ছে গণহারে? খালি কাক না, কবুতরও আছে। কবুতরও? মানে শান্তির প্রতীক কবুতরও নিধন করা হচ্ছে? না 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 না, পক্ষীকুল এইভাবে নিধন করা মহা অপরাধ, বিশেষ করে কাক। কবুতরকে বাদ দিলেন কিসের জন্য? কবুতরের গোশত খেতে খুব টেস্ট লাগে, তাই না? দেখ মজনু, এইসব আক্রমণাত্মক কথা বললে তুমি ঘটনা উল্টো দিকে মোড় ঘুরানোর চেষ্টা করো না। কাক যে আমাদের কত বড় বন্ধু সেইটা তুমি জানো? জানতে হলে শিক্ষা লাগে। এই যে কাক আমরা ঘৃণা করি, সে যে আমাদের পরিবেশের কত উপকারী, সেই উপকারের কথা তুমি যদি জানতে, তাহলে কাককে আর ঘৃণা করতে না, কাককে শ্রদ্ধা করতে। রুল ভাই খুন করে বলাইলো। এই রুল ভাই, ভাই ভাই কি হইছে তোমার? কি হইছে ভাই? না আমি মারার করে বলাইছো। আরে হইছে পানি আন তো, ঠান্ডা পানি। এই সুজন আমার মেরে বলাইছে ভাই। পানি খান, পানি। সুজন মারলো, এত সাহস? তা তোমার এত বড় শরীরে সুজন মারে কিভাবে? তুমি 2 টাকা পান দিতে পারলা না? ঘটনাটা হইছে কি, ওই অগস্টে শুই না আমি গেছি ওই সুজনের নাকি গান আতঙ্ক আছে, এটা টেস্ট করবার লেগে সে একটা গানের লাইন টান দিছি রে ভাই। পাগলের কাছে গেছে। আমি কি তোর বিচার চাই ভাই? তুমি একটু ঠান্ডা হও, ঠান্ডা বুঝতে পারবে তো? তাহলে ভুটে অবশ্য দরকার নেই, ভুটে শুয়ে পড়ো, ভুটে শুয়ে পড়ো, বুটে শুয়ে পড়ো। পাটা তুলে দিচ্ছি, পানিটা তাহলে একটু এইখানে দেন। এইখানে ভালো লাগতেছে এখন? দরকার হলে মালাক দিয়ে ওরে অভিশাপ দেয়াবো, তুমি কোনো চিন্তা না। শুয়ে থাকো, শুয়ে থাকো। এক কাপ চা খাবা নাকি? মজনু চা দেখতেছিস, একটা চা বানাই দে। এই চা বানা দে, একটু চিনি বেশি দিস। প্রমাণই কিন্তু লোক অসুস্থ হয়ে গেছে, পয়সা দিয়ে পয়সা নিয়ে আসে। সখী পার করবে, কানের সোনা নিবে। তুমি একটা 1 নম্বরের সিটার, তোমার সবকিছু ভং। আমার তখন মনে হয় তুমি আমাকে ভালোবাসার কথা কও, সেটাও একটা ভং। সখী, আমার বিরুদ্ধে তুমি এরকম অপবাদ দিও না সখী। আমি সত্যি করে করছি, আমার ভিতর কোনো ভেজাল নাই। আমি পিওর, আমি সলিড, আমি 1 নম্বর। আমার ভিতর কোনো রকম ভংসং 2 নম্বরই নাই। মিথ্যা কথা। তুমি নাকি বোবা হয়ে যাচ্ছিলে, মালা আপার বাড়ি থেকে এসে কি নাটক শুরু করেছিলে, আর যেই গান শুনলে অমনি তোমার রোগ চলে গেল। এমনি মানুষটাকে মারলে। মারিছি ঠিক করেছি, সেই রকম অনৈতিক কাম কিসের জন্য করবি? অনৈতিক কাম? গান গাওয়া অনৈতিক কাম? অবশ্যই এই গানটা গাওয়া অনৈতিক কাম। রুহুল একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে এই গানটা গাচ্ছিল। ও কি উদ্দেশ্যটা শুনি? আমি তো ভাঙিয়ে তোমার কাছে এসব কথা কবের পারবো না। আচ্ছা, তার যদি এই গানটা গাওয়ার মানে সখী পার করার গান গাওয়ার ইচ্ছে হয়েই থাকে, সে আমাদের বাড়ির সামনে রাস্তায় দাঁড়ায় কিসের জন্য গাবি? সে তার বোর সামনে খাড়ায় গান গাবি। তুমি যাও খোঁজ নিয়ে দেখো। আমার মনে হয় এই শালা ক্যারেক্টার লুজ, মানুষের চরিত্রের সমস্যা আছে। সকলেরই চরিত্রের সমস্যা আছে, তোমার কি? তোমার তো মাথার সমস্যা। খারাও, তোমাকে আমি মেন্টালি দিচ্ছি। সখী, তুমি যে কথা করছাও এটা কিন্তু খানিকটা সত্যি হবার পারে। কয়দিন ধরে আমার কিরাম জানি ঠেকতেছে, মনে হচ্ছে মেন্টাল। ওই বিষদাতালি মনে মনে আমাকে অভিশাপ দিচ্ছে, আসল অভিশাপ, যেন আমি আস্তে আস্তে ব্রেন শট হয়ে মেন্টাল হয়ে যাই। সেই অ্যাকশনই মনে হয় শুরু হয়ে গেছে সখী। আমি মনে হয় পাগল হয়ে গেছি। এখন আমার কি হবে? আমি কিডা রে? আমার ভালো কথা শুরু করেছাও। খারাও, তোমাকে আমি শিক্ষা দেবো। আমি আব্বাক খবর দেবো, লাগলে তোমার শিকল দিয়ে হাত পা বাইধে রাখবো। সখী, তুমি তোমার আব্বাক ডাকো না। আব্বাক খবর দেওয়ার দরকার নাই, আমার হাতে পায়ে শিকল পরানোর দরকার নাই। আমি মাথা গরম করবো না। আর এই যে আমি ঠান্ডা হয়ে গেলাম, আমি ভালো হয়ে যাবো। সত্যি সত্যি? সত্যি সত্যি। মনে থাকবে? মনে থাকবে। গান শুনলে রাগ করবা না? সত্যি রাগ করবো না। আমাকে শুয়ে কও। সত্যি। শুয়ে কিসের জন্য কল লাগবে? আমি তো কইলাম সত্যি। এবার কও, কও কি হইলো? আবার নাটক শুরু করলো।
সখী পার করবে শালারা, কানের শোনা নিবে, সব শালার মাথা ফাটাবো। সোনা বন্ধে সোনা বন্ধে আমারে দেওয়ানা বানাইছে, সোনা বন্ধে আমারে দেওয়ানা বানাইছে, জানি কি বান্দরের মতো গাছের ডালে বসে কি হচ্ছে? আমি জানতাম তুমি এই রাস্তায় দিয়ে আসবা, এই জন্যই গাছের ডালে বসে তোর জন্য অপেক্ষা করছি। তাই না? চলেই যাও না, তাহলে বসে থেকে লাভ কি? এই কি করে? রাম রাম রাম, এই এমনি করে কেউ লাভ দিয়ে পড়ে? ভয় পেয়ে গেছি। কি করছো, ভয় পাইছো? তাহলে দাও তোমার একটু ছেড়ে দিই, তাহলে ভয়টা ভিতরে বসতে পারবি না। হয়েছে থাক, কবিরে যাইছে ধান্দা, তাই না? কালকে একবার তোমার হাতে ধরবার চাইলাম, ঠিক সেই সময় তোমার দাদা চলে আসলে, দিলে তো জানালাটা বন্ধ করে। তোমার দাদার নাম আমি পাল্টিয়ে ফেলেছি, ওর নাম বিপদ হরণ না, ও বিপদ কারণ। দাদার নাম পাল্টে কোনো লাভ হবে না। শোনো, আমার কেমন যেন সন্দেহ হচ্ছে, দাদা মনে হয় কিছু টের পাইছে, বুঝছো? আমার দিকে কেমন রাগ রাগ হয়ে তাকাচ্ছিল আজকে। আরে টের পাক তো, টের পালি কি হবে, আজ হোক কাল হোক টের তো পাবি। শোনো একটা কথা কই, মানুষ কয় প্রেম হলি আর টাকা পয়সা হলি মানুষ এমনি জানতে পারে, এটা নিয়ে তুমি টেনশন করে না তো। মানুষের কথা বাদ দাও, তোমার সাথে আমার এই বিষয়ে কোনো গুরুত্বপূর্ণ কথা আছে। আরে কথা পরে কেন, আগে একটু ভাব ভালোবাসার কথা কো, তারপরে আমরা গুরুত্বপূর্ণ কথা করছি। ন্যাকামি করা বাদ দাও, মুখে মুখে খালি ভালোবাসার কথা বলে হবি না, চিন্তা ভাবনারও দরকার আছে। সেই বিষয়ে তোমার সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। আচ্ছা কো, শুনি তোমার গুরুত্বপূর্ণ কথা। এইখানে খাড়ায় খাড়ায় তো কোনে? বুঝেছি, তোমার কাছে আমার কথা কোনো গুরুত্ব নাই, আমি চললাম। আরে কোনে যাচ্ছ? আরে যাচ্ছ কোনে? তুই ওই দিক চলো, কথা কবার তুই কথা না তুই চিন্তা করতে হয় না। পরিস্থিতি যেটা দেখতেছি, গ্রামের অবস্থা চরম অবনতি হয়ে গেছে। ঠিকই কইছে, একজন তো ভবের পাগল হয়ে গেছে, আরেকজনের বিলদার ওই এলাকায় যাওয়াইতে রিস্ক হয়ে গেছে। এই চ্যাংড়া, সুজনবার মাথা খারাপ তো তোরাই করতেছু। কি করছিস তুই? হ্যাঁ, উল্টি পাল্টা কিন্তু কথা বলে, কে মাথা খারাপ করতেছ, কিভাবে খারাপ করতেছ, তুই কিন্তু বেশি কথা কইস কিন্তু সবসময়। চুপ করো, চুপ করো, এইসব বিষয় নিয়ে এখন বিতর্ক করার দরকার। কথা হচ্ছে ঘটনা খুব ভয়ঙ্করের দিকে মন নিচ্ছে। বিশেষ করে আমি কাক নিধনের কথাটা কবে চাচ্ছি। ভাই, আপনি কিছু মনে করবেন না। আমি আর কি মনে করব, মনে করার মুখ কি আর আমার আছে? ধরবার গেলে আমিও তো আসামি। না না, আপনি আসামি হবেন কেন? আপনি তো ভিকটিম। সত্যি বলতে কি, আমার কিন্তু আপনার উপরে খুবই মায়া হচ্ছে। ধরেন যে সংসার জীবনে অনেকটা ঝগড়াঝাটি হয়, মারামারি হয়, মান অভিমান হয়, কিন্তু এই বিষয়গুলো আপনার জন্য খুব ভয়াবহ। মনে করেন, এই যে আপনার স্ত্রী যদি রাগ করে কোনো একটা কথা বলে ফেলে। যদির কথা করছেন, অলরেডি তো আমারে লুলা হওয়ার বাতাসের গুলি ছেড়ে দিছে। তারপর থেকে আমার পা দুটো কেমন অবশ অবশ লাগতেছে, বল পাচ্ছি না, কিছুই ভাল লাগে না রে ভাই। এই যে কথা কতে গেলি কেমন জোড়ায় জোড়ায় যাচ্ছে, দেখতেছেন না? এই জন্য কথাবার্তাও কিন্তু আমি কম কম করছি, ভাল লাগে না রে ভাই। সামনে অন্ধকার দেখতেছি সবকিছু। আপনাকে সহানুভূতি জানানো ছাড়া আমার আর কিছু করবেন না। আপনার অবস্থায় গাছের ডালের কাকের মতো। আমি ভাবতে পারতেছি। আমি কিন্তু আপনাকে এই সকল কথাবার্তা মাইনে নিবার পারতেছি। আরে অভিশাপেই যদি কাজ হতো, তালি পরে দেশে যে সুদখোর, ঘুষখোর, জমি দখল, ভূমিবাজ, এগুলো কিছুই থাকতো না, বুঝতে পারিছেন? এই চ্যাংড়া, তুই আবার কি আধ্যাত্মিক কথা শুরু করলে? হ্যাঁ, একটু ঝেড়ে কাস, বুঝায় কা। না বুঝার কি আছে, খুব সহজ কথা, একদম পানির মতো সহজ কথা। মনে করেন মালা আপার সাথে আরো 2-4 জনকে বসায় দিলাম, তারা শুধু খালি অভিশাপ দিবি, তাহলে কি হবে? একটার পর একটা কেউ লুলা হয়ে যাবি, কানা হয়ে যাবি, ল্যাংড়া হয়ে যাবি। আর যদি 2-1 জনের গলা দিয়ে রক্ত বেবে মিটে জাগায় মরে যায়, তাহলে দেখবেন জীবনে কোনো ধরনের খারাপ কাজ করার সাহসই কেউ পাবি না। বাহ, চমৎকার কথা কইছ, খুব দরকারি কথা কইছ তো। হ্যাঁ, এই মনে করো যে সাপের কামড়ে মানুষ মরে যায়, তো সেই সাপের বিষ দিয়া আবার কিন্তু দামি ওষুধ তৈরি হয়।